আরে ভাই ভালো আছে তো? হ্যাঁ ভালো। ভাই তোমাকে একটা জাদু খেলা দেখাই আমি। গো ভাই গরমে খেলা দেখবো না। ভাই দেখাও না, ভালো জাদু খেলা গো, আমি শিখেছি। ভাই পয়সা নাই, দেখবো না। আরে ভাই দেখাও না, 50 টাকা দিবে না হলে। ভাই দেখবো না বললাম না। ভাই দেখাও না, এই খেলা তুমি আজ পর্যন্ত কোথাও দেখোনি। এই যে এটা মুরগি হয়ে যাবে। দেখবো না বললাম না, পয়সাই তো নাই। আব্বারও লয় তোমারও লয়, মাত্র 15 টাকা দিও। কি খেলা তাহলে দেখাও। আমি তো অনেক খেলাই দেখাই, তা আপনি মুরগি খেলাটাই দেখেন। তাহলে দেখাও খেলাটা, কিন্তু মুরগিটা আমি লিবো। 15 টাকায় মুরগি নেবে? 15 টাকায় একটা ডিম পাওয়া যায় না? হ্যাঁ ডিম একটা খুলিয়েও পাবি না তুই। পুষ্টি খেয়ে দিচ্ছি, 15 টাকা একটা ডিম পাবি না? ঘাটটা করছে। সব মানুষগুলো চালাক হয়ে যাচ্ছে তো। আরে বেটা, যে খেলা আগে আমরা দেখাতাম তা সব লাইন ধরে দেখতো, সেই খেলা এখন আর কেউ দেখে না, সব মোবাইলে পাগল হয়ে যায়। সব মোবাইলে মানুষ জিনিসকে নষ্ট করে দিয়েছে রে। বা এইসব জাদু খেলা দেখে লেখা বেটা করে লাভ নাই। মাঝে 300 টাকা দিয়ে হলো, ওই 300 টাকা নিয়ে বাড়ি চলে যাবো। হ্যাঁ রে আব্বা, 300 টাকা কিচ্ছু হবে না আব্বা। না হবে তেলের খরচা, না হবে হোটেল ভাড়া, না হবে টোটো ভাড়া, না হবে ট্রেনের টিকিট। ওই 300 টাকা কিছুই হবে না, কিচ্ছু হবে না। বেকার মারাতে ভাটার বাড়ি খেয়ে মানে বাড়ি চলে যাবো। ঠিকই বলেছিস রে আব্বা, বেকার লাঠি সাট না খেয়ে মানে চোরের কয়টা পয়সা বসে আছে, ওদের খেলাটা দেখা গেল, ওদের আমার টাকা ইনকাম হয়ে যাবে। অনেকজন আছে রে বেটা, ভালো টাকা ইনকাম হবে, আজ 1 কোটি টাকা করে নেবো। ভাই তোমাদেরকে একটা খেলা দেখাবো। কিসের খেলা দেখাও তাইলে? ভালো সব রকম খেলা আছে তো। বা এরা খুব ভালো লোক তো। হ্যাঁ রে বেটা, ভালো লোকেরা। দেখাই তাহলে তোমাদেরকে একটা খেলা ভালো করে। দেখাও তাইলে। চপ চপ, তোমরা খেলা দেখবে? খেলা সব সব এসে গোল করে বসো, গোল করে বসো, গোল করে। তোমরা কি খেলা দেখবে বলো? আমাদেরকে কি কি খেলা দেখাও তুমি? আমি 3 রকম খেলা দেখা, একটা পয়সা উধাও, একটা মুরগি করে দিই, আর একটা টিউ থেকে সাপ করে দিই। আপনারা কোনটা দেখবেন? পয়সা ওটাই দেখাও আমাদেরকে। সেটাই দেখাচ্ছি তাহলে। আরে তোমরা ওখানে কি করছো? তোমরা খেলা দেখো তো, তোমরা বসো না, বসো বসো, গোল করে বসো, গোল করে বসো। তোমাদেরকে আজকে আমি এমন একটা খেলা দেখাবো, এমন একটা খেলা দেখাবো। এই যে আমার পকেটে 300 টাকার নোট, এটা আমি আজকে উধাও করে দেবো। কিন্তু তোমাদেরকে আমি খেলা দেখাতে এসেছি আমার পেটের দায়ে। তোমরা সবাই খেলা দেখবে, আমাকে কিন্তু 20 টাকা করে দিয়ে যাবে। সবাই পয়সা দিতে রাজি আছো? এই 300 টাকা আছে, 3 বারে খেলা দেখাবো 100 টাকা করে। খেলাটা দেখাই। উদ্দালে হানি সিং, উদ্দালে হানি সিং, হানি সিং, হানি সিং, উদ্দালে হানি সিং, উদ্দালে হানি সিং। এবার দেখো, আমি পয়সা উধাও করে দিয়েছি, পয়সা আমার খুঁড়ির তলায় চলে আসবে। এখানে পয়সা আছে, আমার কিছু থাকবে না, এখনো 200 টাকা আছে খেলা দেখাতে, এটাই হয়ে যাবে। কিন্তু ভালো জাদু খেলা দেখাও, এসব হাততালি দাও। তো দেখতে পাচ্ছ আমার আব্বা কত বড় জাদুঘর। আমি পয়সাটা উধাও করে দিলাম, এবার পয়সাটা আনার ব্যবস্থা করি। তো সেই ছোটবেলা যেমন চিলেলি পালাতো স্বর্গ থেকে মানুষ এনে দিত, তো সেরকম আজকে নিয়ে চলে আসবে। তো দেখতে পাচ্ছ, ওই দেখো তোমার দাদি নিয়ে চলে আসছে পয়সা। ওই যে তোমার দাদি আনছে, তোমার দাদি আনছে, আনছে। তা দেখতে পাচ্ছ আমি কেমন বড় জাদু করে বেড়াই, খুঁড়ির মধ্যে আমার পয়সা চলে আসছে। পয়সা আছে, কেলি লিবুল, কেলি লিবুল, এবার 5 চাপি ডিসাইড করবো। এখন তোর এখান থেকে কাটি দিবে। আরেকজন খেলাটা দেখো, আরেকজন খেলা। তো 100 টাকা আছে, খেলাটা দেখো। তোমরা দেখতে পাচ্ছ এইবার আমার মিস্টেক হয়ে গেছে। তোমাদের দাদি এবার পয়সাটা আনতে পারেনি, স্বর্গে পড়ে আছে এখনো। তো এই দান এবার পয়সা চলে আসবে। তোমরা দেখতে পেলে এবার একটু মিস্টেক হয়ে গেছে, তাই তোমাদের দাদির টাকাটা আনতে পারেনি, এবার বোধহয় নিয়ে চলে আসবে। লাস্ট খেলাটা দেখাচ্ছি। কিন্তু আমার দাদি ছোটবেলা থেকেই চোর। তো দুটো খেলা দেখাচ্ছি, 40 টাকা হয়েছে। আরেকটা খেলা দেখাবো, 60 টাকা হবে। সবাই দিবে তো? বাবা, পয়সাটা গায়েব করি, এটা সব পয়সা কটা এনে দেখাবো তোমাদেরকে। তো হানি সিং, উদ্দালে 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 উদ্দালে। এবার দেখতে পাচ্ছ, এবার কিন্তু পয়সা চলে আসবে এখানে। এবার আমি বাটিটা তুলবো, সবাই দেখতে পাবে পয়সা আছে কিনা। আমার আব্বা পয়সা আছে, কেলি লিবুল নাসা সালা থেকে ছাটাই বেড়াবো। এবার পয়সা আছে, সব চোরের দলে, সব চোরের দল। কেলি লিবুল না, তোমার আমি বিনে বেড়ে মাথা ফাটি মেরে দেবো। কেলি লিবুল, কেউ পয়সা নেই, তুমি তো খেলা দেখাতে পারো না আসলে। আমার মেঘা কিন্তু জামকে ছাটাই বেড়ে যাবে রে, যা বাটি তোলা 300। আরে কেলি লিবুল রে, এবার পয়সা
একে লিলি বল রে লাসরা আমাদের বাপ বেটাকে থুবে না রে বাইতে মা আরে পয়সা দে রে, তোদের হাতে পায়ে ধরছি, আমাদের পয়সা দে না, তাই ঝাঁটাই বেরি কিছু তুমি না রে। আব্বা পয়সা ও জানে বেঁচে থাকলো এমন টাকা বহুত ইনকাম করবে, এখন পাইতো পাইতো। আরে মা, এটা তোদের বাড়ি? হ্যাঁ এটা আমাদের। মা একটু আশ্রয় পাওয়া যাবে? বিশাল খিদাও পেয়েছে, যদি একটু কিছু ডাল ভাত খেতে দিবি। হ্যাঁ দেবো না কেন, এসো এসো। ছুটি দিচ্ছি। বলছি মা, একটু ঘরে যদি আশ্রয় দিতে তো ভালো হতো। না ঘরে উঠতে যাওয়া হবে না। তাহলে এখানে বসি। না থাকো, আমি খাবার নিয়ে আসছি। আরে মা, একটা কথা ছিল, বলছে বাড়িটা কি নিজস্ব তোর? হ্যাঁ। তাই এখানে তো বাড়িটা করে বহুত ভুল করে দিয়েছে। কেন? এখানে তো ওই আগেকার রাজাদের প্রাচীনদের এখানে তো সোনা মানে সবকিছুই ছিল, তা তুই এখানে কেন বাড়ি করলি? তো কালকে 3টা মুনিশ লাগিয়ে দে এখানে, দিয়ে মাটি পুরার ব্যবস্থা কর। 3টা কেন, কালকে 10টা লাগিয়ে দেবো। মানে মা, তুই একটা কাজ কর, কালকে তো 20টাই না লাগিয়ে দে, দিয়ে একদিনে কাজটা শেষ করে দে। আরে আব্বা শুকনা আমড়ি কেন? আরে সেটা ওকে বল না, আমি কি করব? আমি কি তোর সঙ্গে এসেছি? আব্বা সালন মালন দিত বল, না মুড়ি টুড়ি ছিটে দেবো। আরে মা, মুড়ি তো দিলে তো দুটো কিছু তরকারি কিংবা মিষ্টি মিষ্টি দিতে তো পারছি, কিংবা চিনি। তরকারি না ওই খাও। আরে মা, মিষ্টি তলায় মিষ্টি আছে সেটা দেখতে পাচ্ছ না, না রেখে গেছে সেটা দেখতে পাচ্ছ, খাসিটা। আরে মা, দাঁড়া 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 দাঁড়া, বলছি মা, যা চিল দেখ।